নমস্কার বন্ধুরা, কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে এসেছি আনাদার নিউ ভিডিও নিয়ে। ভারতীয় ডাক বিভাগে তোমাদের 44,228টি তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশন। সাবজেক্ট কী আছে তোমাদের? জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024, ডেসক্রিপটিভ নোটিফিকেশান অ্যান্ড এঙ্গেজমেন্ট শিডিউল। এখানে তোমাদের ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবকে তোমাদের 44,228 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। মোট শূন্য পদের মধ্যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি আছে প্রায় 4,000-এর কাছাকাছি। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি আছে, যেখানে ভ্যাকান্সি তোমাদের পূরণ করা হবে 3টি বিভাগে। সেই 3টি বিভাগ হলো, একটি তোমাদের BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং আরেকটি আছে তোমাদের ABPM অর্থাৎ ABPM অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং DK ডাক সেবাকে তোমাদের এখানে নিয়োগ করা হবে। নিয়োগটি সম্পূর্ণ তোমাদের অনলাইন মোডে করা হবে। নিয়োগ সংক্রান্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানো হবে। এছাড়াও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে বা তোমাদের কীভাবে সিলেকশন করা হবে, তোমাদের নাম্বার কিভাবে এখানে ক্যারি করা হবে, বা মাধ্যমিকের নাম্বার কিভাবে তোমাদের কোন রেশিওতে তোমাদের রাখা হবে, ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো চ্যানেলে যারা নতুন, অতি অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে পারবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024। অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশানে যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে ইনভাইটেড করা হচ্ছে। কিছু ভ্যাকান্ট অফ পোস্ট, মানে কিছু পোস্টের জন্য ভ্যাকান্সি এখানে পূরণ করা হচ্ছে, যেখানে তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার BPM, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ABPM এবং ডাক সেবক পদে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত জানতে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, যেখানে https:/indianpostgds.online.gov.in এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে ডিটেলস নোটিফিকেশন দেখতে পাবে। এছাড়াও আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো। রেজিস্ট্রেশন করবে তোমরা অনলাইনে, যেখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে রেজিস্ট্রেশন করবে এবং সেখানে তোমাদের একটি ভ্যালিড মোবাইল নম্বর এবং তোমাদের একটি ইমেল অ্যাড্রেস তোমাদের সেখানে দিতে হবে। অর্থাৎ তোমাদের একটি মাত্র রেজিস্ট্রেশন করতে পারবে একটি নাম্বার দিয়ে, ডুপ্লিকেট কিছু তোমাদের হবে না। এখানে তোমাদের কারেকশনের উইন্ডোজও পরে দেওয়া হবে। রেজিস্ট্রেশন শুরু হবে তোমাদের রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 15/7/2024 থেকে তোমাদের 5/8/2024 পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ থেকে তোমাদের আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন উইন্ডোজ অ্যাক্টিভ থাকবে। আর কারো যদি ভুল হয়ে যায় বা কোনো কিছু ডকুমেন্টস যদি সেখানে সাবমিট করতে না পারো, তখন তোমরা এডিট কারেকশন উইন্ডোজ করবে 6/8/2024 থেকে 8/8/2024 মধ্যে। স্যালারি তোমাদের আছে, যারা ব্রাঞ্চ পোস্ট মাস্টারে যারা অ্যাপ্লাই করবে তাদের স্যালারি আছে তোমাদের এখানে 12,000 টাকা থেকে তোমাদের স্যালারি 29,380 টাকা এখানে তোমাদের স্যালারি আছে। এবার তোমাদের দ্য জব প্রোফাইল অফ ব্রাঞ্চ পোস্ট মাস্টার ইনক্লুডিং, মানে তোমার যদি ব্রাঞ্চ পোস্ট মাস্টারে তোমরা যদি অ্যাপ্লাই করো, তোমরা যদি জব পেয়ে যায়, তখন তোমাদের কী কী কাজ থাকবে? পোস্ট অফিস এবং ইন্ডিয়ান পোস্ট অফিসে তোমাদের যাবতীয় কাজ থাকবে। এছাড়াও তোমাদের অফলাইন এবং অনলাইনে তোমাদের সমস্ত কিছু কাজ হচ্ছে এই ব্রাঞ্চ পোস্ট মাস্টার করাবেন। এছাড়াও তোমাদের পোস্টাল পরিষেবা, পণ্য, ইন্ডিয়ান পেমেন্টস ব্যাংকের পরিষেবা, কাস্টমার সার্ভিস সেন্টারের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে, এবং পোস্ট অফিসের অধীনে গ্রাম বা গ্রাম পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা, বাড়ি গিয়ে কথা বলা, সব কিছুই এই তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার তোমাদের কাজ। অ্যাসিস্ট্যান্ট পোস্টম্যানের কী কী কাজ তোমাদের হবে? পোস্টাল পরিষেবা যেমন ডাক টিকিট, খাম ইত্যাদি তোমাদের বাড়ি পৌঁছানো বা বিক্রি করা, এবং বাড়ি গিয়ে চিঠি পার্সেল পৌঁছে দেওয়া, এবং ইন্ডিয়ান পোস্ট পেমেন্টের ব্যাংকের টাকা জমা দেওয়া ইত্যাদি তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ। স্যালারি তোমাদের আগেই বলে দিয়েছি যে যেখানে BPM এর স্যালারি হচ্ছে 12,000 টাকা থেকে 29,380 টাকা, এবং ABPM বা ডাক সেবকে তোমাদের স্যালারি থাকবে 10,000 টাকা থেকে 24,470 টাকা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অল পোস্ট, এজ লিমিট তোমাদের যেখানে মিনিমাম 18 বছর তোমাদের বয়স হতে হবে, এবং ম্যাক্সিমাম তোমাদের এখানে 40 বছর বয়স হতে হবে। এবং যাদের এজ রিল্যাক্সেশন আছে, যেমন SC ST বা OBC ক্যাটাগরি থেকে বিলং করো, এবং যারা উমেন ক্যাটাগরি বা PWBD ক্যাটাগরি থেকে বিলং করো, তাদের একটি বয়সের নির্দিষ্ট ছাড় আছে।
দেখতে পাচ্ছ এখানে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব 5 বছর, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস 3 বছর, ইকোনমিক্যালি উইকার সেকশন নো রিল্যাক্সেশন, পার্সন উইথ ডিসেবিলিটি 10 বছরের ছাড় আছে, পার্সন উইথ ডিসেবিলিটি প্লাস ওবিসি 13 বছরের ছাড় আছে এবং ডিসেবিলিটি প্লাস এসসি এসটি 15 বছর এখানে তোমাদের ছাড় থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ জিডিএস ইজ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমরা যদি নিম্নতম মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ফর এনি রেকগনাইজড বোর্ড অফ স্কুল এডুকেশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন অফ টেরিটরি অফ ইন্ডিয়ার আন্ডারে যে কোনো স্কুল থেকে যদি তোমরা নিম্নতম মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। আদার্স কোয়ালিফিকেশন আছে এখানে নলেজ অফ কম্পিউটার, তোমাদের কম্পিউটারে একটি দক্ষতা থাকতে হবে, নলেজ অফ সাইকেলিং, সাইকেল চালানো বা বাইসাইকেলে যদি তোমরা মোটরসাইকেল চালাতে পারো তাহলে তোমাদের দক্ষতা এখানে থাকতে হবে, এবং অ্যাডুকেট মিনস অফ লাইভলিহুড, এবং যে জায়গায় তোমরা অ্যাপ্লাই করবে, ধরো তোমরা তোমাদের পোস্ট অফিসে অ্যাপ্লাই করেছো সেখানকার তোমাদের স্থানীয় বাসিন্দা হতে হবে। সিলেকশন প্রসেস তোমাদের দেখতে পাচ্ছ এখানে, দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি শর্ট লিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ সিস্টেম অফ জেনারেল ম্যারিট লিস্ট, অর্থাৎ তোমাদের ম্যারিট লিস্টের উপরে তোমাদের এখানে সিলেকশন করা হবে। দ্য ম্যারিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ মার্ক অফ 10 কনজারভেশন অফ দ্য গ্রেড অ্যান্ড পয়েন্ট বেসিস, যেখানে তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে মার্কস আছে সেই মার্কস অনুযায়ী তোমাদের এখানে নাম্বার করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছ বোর্ড এগ্রিগেট পার্সেন্টেজ অফ দ্য অ্যাকুরেট অফ 4 ডেসিমেলে এখানে তোমাদের করা হবে। আমি তোমাদের নিচে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমাদের মাধ্যমিকের নাম্বার এখানে অ্যাড হবে বা কী বেসিসে তোমাদের এখানে ক্যালকুলেট করা হবে। দেখতে পাচ্ছ যে গ্রেড এখানে আছে গ্রেড পয়েন্ট মাল্টিপল ফ্যাক্টর, A1 যারা গ্রেড পেয়েছে তাদের গ্রেড পয়েন্ট 10 নম্বর, এই 10-এর সঙ্গে তোমাদের ইন্টু 9.5 হবে। যারা A2 পেয়েছো তাদের জন্য 9 নম্বর এখানে রাখা হয়েছে গ্রেড পয়েন্টে, ইন্টু 9 এখানে তোমাদের মাল্টিপল হবে। যারা B1 পেয়েছো তাদের 8 এখানে ইন্টু 8 তোমাদের গুণ হবে। যারা B2 পেয়েছো ইন্টু 7 তোমাদের এখানে 9.5 দিয়ে 7 গুণ হবে। যারা C1 পেয়েছো তাদের 6 গ্রেড পয়েন্ট 9.5 দিয়ে তোমাদের এখানে মাল্টিপল হবে। C2 যারা পেয়েছো 5.9.5 দিয়ে এখানে মাল্টিপল হবে, এবং যারা D2 পেয়েছো গ্রেড পয়েন্ট 4 9.4 দিয়ে 5 দিয়ে এখানে তোমাদের মাল্টিপল হবে। অর্থাৎ এইভাবে তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বার ইনটু করে যেটা তোমাদের মোট নাম্বার হবে, এটা ধরো তোমাদের 95 হবে। তো এখানে যারা 95 পেয়েছো তারা এখানে 95 হবে, এখানে একটা ক্যালকুলেট হবে। এইভাবে তোমাদের ডিটেলস মেরিট লিস্ট বানানো হবে। মেরিট লিস্ট পাস করার পরে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন ডাকা হবে তখন তোমাদের অরিজিনাল মার্কশিট লাগবে, আইডেন্টি প্রুফ তোমাদের নিয়ে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লাই করো তোমাদের নিয়ে যেতে হবে, পিডব্লিউডি সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে, ইডব্লিউএস সার্টিফিকেট যদি তোমরা অ্যাপ্লাই করো নিয়ে যেতে হবে, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যারা তৃতীয় লিঙ্গ তাদের যদি কোনো কিছু থাকে তাহলে তাদের নিয়ে যেতে হবে, ডেট অফ বার্থ তোমাদের প্রুফ নিয়ে যেতে হবে, মাধ্যমিক পাস সার্টিফিকেট বা আধার কার্ড, ভোটার কার্ড, এনি on medical certificate issued by the medical officer of any government hospital, government dispenser, government primary health center etc compulsory থেকে তোমাদের মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সার্টিফিকেট ইস্যু বাই দ্য component authority in the respect of the knowledge of tribal local dialect in the case of engagement in the অরুণাচল প্রদেশ। পেমেন্ট ফিস এখানে যারা পেমেন্ট করবে তাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস রাখা হচ্ছে 100 টাকা, এবং তোমরা অ্যাপ্লিকেশন ফিটা দিতে পারবে তোমরা ক্রেডিট ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি বা ইউপিআই ক্যান বি ইউজ ফর দিস পারপাস, অর্থাৎ ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন যে ফিস তোমরা এখানে দিতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ। ফর্ম ফিল আপের সময় তোমরা ডিটেলস ডকুমেন্ট দিয়ে দেবে, আপলোডিং ফাইল ফরম্যাট দিয়ে দেবে, পার্মানেন্ট ফাইল সাইজ এখানে কিছু নেই, রিসেন্ট ফটোগ্রাফ দেবে যেখানে জেপিএস বা জেপিইজিতে ফরম্যাট হবে, নট এক্সকেডিং 50 কেবির বেশি হলে হবে না, সিগনেচার তোমাদের জেপিএস বা জেপিইজিতে হবে, নট এক্সকেডিং 20 কেবির বেশি হলে তোমাদের এখানে সিগনেচার আপলোড হবে না। ভ্যাকান্সি আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলের বাংলা ভাষায় তোমাদের এখানে সব কিছু করা হবে, যেখানে আন্দামান নিকোবর আইল্যান্ড হিন্দি অ্যান্ড ইংলিশ, সিকিম নেপালি ইংলিশ, ভুটিয়া লেপচা, দার্জিলিং ডিভিশন বাংলা অ্যান্ড নেপালি, পোস্ট অফ দিস আন্ডার গোর্খা টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ নেপালি ল্যাঙ্গুয়েজ এখানে তোমাদের দেখা হবে। কিভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তোমরা প্রথমেই ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করবে। নাম রেজিস্ট্রেশন করার পরে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাবে। রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাওয়ার পরে এরপরে ফি বাবদ তোমরা 100 টাকা দেবে। আর যারা SC ST উমেন ক্যান্ডিডেট আছে তাদের জন্য কোনো ফি লাগবে না, এবং তফসিলি প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। এরপর উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন তোমরা একটি সিস্টেমে যাবে, সিস্টেমে গিয়ে তোমরা জেনারেট অ্যাপ্লিকেশন ফরম্যাটটি
প্রিন্ট করে নেবেন। এরপর প্রার্থী একটি দরখাস্ত করবেন এবং কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ আছে তারপর তার তালিকা সংশ্লিষ্ট পোস্ট অফিসের ডিভিশন অফিসে কিংবা উপরের ওই ওয়েবসাইটে পাবেন। ফর্ম এডিট বা সংশোধন করতে পারবেন 6 থেকে 8ই আগস্ট। অর্থাৎ বন্ধুরা, এই শর্ট করে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিলাম। তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।